গাজার পরিস্থিতি যত জটিল হচ্ছে, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশের সংখ্যাও তত বাড়ছে। এই তালিকায় ফ্রান্সের পর যুক্ত হচ্ছে কানাডাও। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। অবশ্য এই ঘোষণার সাথে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। শর্ত হল 2026 সালে ফিলিস্তিনের নির্বাচনে হামাসের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। তিনি হামাসকে জিম্মিদের মুক্তি দিতে, অস্ত্র ত্যাগ করতে এবং ভবিষ্যতে নেতৃত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বভাবতই এই ঘোষণাকে সহজভাবে নেয়নি ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল একে হামাসের ভয়াবহ বর্বরতাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা উল্লেখ করে বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে 2023 সালের 7 অক্টোবর হামাসের ভয়াবহ বর্বরতাকে পুরস্কৃত ও বৈধতা দেয়া। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি লিখেছেন, কানাডা এখন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কানাডার এই ঘোষণার আগে ফ্রান্স ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি না হলে যুক্তরাজ্য একই পথে হাঁটবে, এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সিঙ্গাপুরও ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার নীতিগত প্রস্তুতি নিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে সিঙ্গাপুরের উপপররাষ্ট্র সচিব কেভিন চিওক বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মূল বিবেচ্য বিষয় হল এটি যেন শান্তি ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে অগ্রগতি আনে। এদিকে কূটনৈতিক অবস্থান বদলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছেন। এছাড়া সম্প্রতি নিউ ইয়র্ক কল নামে যে যৌথ ঘোষণাপত্রে 15টি দেশ স্বাক্ষর করেছে, তারাও ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজিরবিহীন চাপে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং দীর্ঘমেয়াদী আশার আলো হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটি তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্বব্যাপী সংহতি এবং দুই রাষ্ট্র সমাধানেরও গ্রহণযোগ্যতা। তবে এটাও বাস্তবতা যে এই স্বীকৃতিগুলো মাঠ পর্যায়ে দ্রুত কোনো পরিবর্তন ঘটাবে না। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।